ও জলিল, ও খলিল, ও বাবা তোরা কই রে? আমার বুকটা ব্যথা করতেছে। পানি খাবেন আপনি? ব্যথা করতেছে বাবা জলিল। আমাদের ছোট ভাইয়ের কাছে তুলে দিয়ে গেলাম, এই কোনোদিন আলাদা করিস না বাবা। দেখা দেখা রাখিস। পানি খাবেন আপনি? একটু পানি খাবেন? কি করেন আপনি? বড় মিয়া, ছোট মিয়া, বাবা মা চিরদিন কারো বাচ্চা থাকে না। তোমার বাবা আমার বন্ধু মানুষ ছিল, খুব ভালো মানুষ ছিল। আল্লাহর ডাকে তারা চলে গেছে, সবারই বাজান যাইতেই। তো বড় মিয়া কোনো চিন্তা করো না, ছোট ভাইটারে ঠিক আছে, ছোট ভাইটার দিকে খেয়াল রাখো। ছোট ভাইটার প্রতি তুমি খেয়াল কাটলো না। তোমার বাবার জন্য আমারও খুব কষ্ট লাগতেছে। আমি নিজে বাসা হারাই ফেলাইছি, তোমাদেরকে কিভাবে আমি সান্ত্বনা দেব? তবে যাই হোক, আল্লাহর দরবারে সবারই একদিন যাইতে হইব। তুমি তাদের পোলাবাইন মানুষ, কোনো চিন্তা করো না, ঠিক আছে? এই বড় মিয়ার কথা তুমি শুনতে শুনতে চললো, উপর আল্লাহ যেন তোমাকে মঙ্গল করে, ঠিক আছে বাজান? তো আমি গেলাম, কান্দো না বাজান। আর যে কোনো বিপদে আপদে তোমরা আমার কাছে যাইও, ঠিক আছে? যাই হোক, গেলাম গো বাজান, ভালো থেকো। হ্যাঁ, আকাশে কেমন বৃষ্টি বৃষ্টি ভাব, যা কোলারতে গরুটা লই আয় তুই। আচ্ছা বিজয়, আইতাছি গো, আইতাছি। ভাবি, ও ভাবি, কি চিল্লাও কে? ভাবি অনেক খিদা লাগছে, ওই খেতটারে নিরাই আইছি, আর ওই গরু জায়গায় থুই আইছি, ঘাস খাইতে আছে। আমার অনেক খিদা লাগছে, বুঝলেন? খিদায় আর পারি না খেতে থাকতে, খেতের তেমন আইছি। ভাত কয়টা বাজে ভাত দিমু? এখন ভাত টাত নাই, ভাত রান্ধি এখন। ভাত রান্নার পর পরে খাবি। এখন কয়টা বাজে? গরু রাস্তা থেকে কেমন খিদা লাগছে, খালি খাই খাই কর লইব। আমার কয়টা ভাত দেন, আমার প্রচুর খিদা লাগছে। ভাত রান্ধি এখন, ভাত রান্নু, এরপরে খাবি। ওই গরু দুধ দোয়াইতে হইব, বালতি লইয়া যা, বালতি লইয়া যায় গরুর দুধ দোয়াইয়া যা। খালি খাই খাই করে, খালি খাই খাই যা। ওই গরুর দুধ দোয়াইয়া ইয়ে করে দুধ লইয়া এরপরে আবি, এরপরে তারা ভাত দিন যা। আচ্ছা, যদি ভাত না আই থাকে, গরুর দোয়ায় দুধ বাই করে ওই বাজারে লইয়া যাই ব্যস্তে, ঠিক আছে? আচ্ছা, আমি যাই। কথা কও না কে? তোমার বাইরে আমি এই রান্না বাইরে খাওয়াইতে পারবো না, বুঝছো? তুমি তোমার বাইরে বিয়ে করাইয়া আলাদা করাই দাও। এই যত সব ঝামেলা আমি করতে পারবো না। তুই কি কইলি? আমার ভাই কি তোরা এক জ্বালায় একজন মানুষের ভাত কি তুই রাঁধতে পারবি না? ভাই কি তোরা বেশি জ্বালায়? এত
কথা শুনতে চাই না। তোমার ভাই বড় হয়েছে না, বিয়ে দেবে না, বিয়ে দেওয়া দরকার তো। আর এই যে সম্পত্তি, সম্পত্তি তোমার ভাই যেটুকু পায় তোমার বাইরে দিয়ে দাঁত দাইটা এমনি ভাগ করে লো, ঠিক আছে? আলাদা করে দাও, ভালো হইব। এত জ্বালান জ্বালান আমার সহ্য হয় না। হ্যাঁ বিয়া তো করার লাগবে, এর লাগা ভালো মাইয়া ঠাইয়া খুঁজতাছি। আরে বলো, বোঝো তো না, বিয়ার আগে এই সম্পত্তি ভাগ করো। বিয়ার যদি সম্পত্তি ভাগ না করো তাহলে এই সম্পত্তি আর বউ আইয়া তবু সম্পত্তি সব আমগো, বুঝো না? এলে বিয়ার আগে মনে হয় সম্পত্তি ভাগ করে লাও আগে, এর পরে বিয়া করো, বোঝো তো না? হ্যাঁ কথাটা খারাপ কর নাই, বিয়ার আগেই সম্পত্তিটা ভাগ করে লইতে হইব। ওর বাগেরটা ওরে দিয়া দেবো, আমার বাগেরটা আমি লইয়া লমু। আমি যেটা কই তুমি সেটা শুনবা, ঠিক আছে? তুমি যেটা কইতাছো, আমগো বাচ্চা কাচ্চা আছে না, বড় হইতাছে না, এটির স্কুলে পড়াইতে না, এটির থাকার লেগে রুম দরকার, বুঝো না? আমি তোমার বাইরে কোন রকম একটা মাইয়ে ধরাই বিয়া করে, ওই যে একটা ভাঙ্গা ঘর আছে না, ওই ভাঙ্গা ঘরে দেবা থাকতে, বুঝো না? আর সম্পত্তি দিম অল্প, আমগো তো পোলা মাইয়া আছে, এটি বড় করতে হবে না, এটি পাইলে বড় করতে হবে না আমার, বুঝছো? এটি বড় করতে হবে, মাদ্রাসা দিয়ে বড় করে তারপরে মনে করো আমগো সম্পত্তি লাগবে, আমগো ঘরটা আরো বড় করতে। হ্যাঁ ঠিকই কইছো, কুদ্দুস ভাই আমারে কইছিল সম্পত্তি ভাগ করার কথা। তো তুমি যেটা কইছো এটাই করতে হইব। পোলাপেন জজ ব্যারিস্টার বানামু, সম্পত্তি ভাগ করে আর এক ভাগ দিমু, আর ওই ভাঙ্গা করে দিয়া মনে। আমার কথা তুমি বাদবা, আমার কথা শুনলে তুমি বড় লোক হইতে পারবা। আর এই যে গরু আছে না, এই গরু গরু কিছু দেওয়া যাবে না। আর এই যে মেম্বার চাচা আছে না, মেম্বার চাচা লাগে তুমি কথা কইবা। তুমি যদি না কইতে পারো আমি যাই, আমি কথা কমু। হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছো। এমনি চলবা। আর তুমি যদি মেম্বার চাচা লাগে কথা না কইতে পারো আমি যাই কথা কমু। চলো এখন ঘরে চলো, আও। বড় মিয়া, বাবা তো চিরদিন কারো বাচ্চা থাকে না। তারপরে তোমার বাবা মরার পর থেকে তুমি যেইভাবে ছোট ভাইটাকে নিয়ে থাকতেছো করতেছো, আমরা মহল্লার মানুষ মোটামুটি তোমার উপরে খুশি আছি। তো এখন তুমি যে সব কিছু চিন্তা ভাবনা করে যে সিদ্ধান্তটা নিছো, তো সেই সিদ্ধান্ত মোটামুটি ভালোই, খারাপ না। তবে যাই হোক, আল্লাহর রহমতে তুমি করে দিতেছো, যা আমরা সবাই তোমার উপরে খুশি আছি। এই যে বাবা মরা এই তিন ছেলেটারে তুমি যেইভাবে পালতাছো, যেই করতেছো, এটা একটা খুব ভালো কাজই তুমি করতেছো, বুঝছো? এলাকার মানুষে যাই বলুক আর না বলুক, কিন্তু আমি হাজি সাহেব মানুষ, আমি হজ করেছি, আমি তো দেখি, আমার দিলের চোখে দেখি, বাস্তব চোখে দেখি। তো তুমি তো সবকিছুই ভালো করতেছো, দেখতেছি, দেখলাম, ঠিক আছে? তুমি যেই সিদ্ধান্ত নিছো এটাই ঠিক আছে। আর ছোট বাইরে যা খুশি তুমি করতেছো, যেমনি পালন করতেছো, আমরা তোমার প্রতি খুশি। তো জায়গা জমি ভাগ করবার সিদ্ধান্ত নিছো, খুব ভালো কথা। কি বলো ছোট মিয়া? বড় ভাই যদি কয় যে আলাদা করে দেব, আমার তো কিছু করার নাই। ভাবি বড় ভাই যদি আলাদা করে দেয় তো আমার তো আর কিছু করার নাই। কিন্তু ভাবির দ্বারে ভাত চাইছি, কয় ভাত নাই, যা ভাত নাই পরে আইস। এই কষ্টে এখন কী কম, বড় ভাই যদি আমার আলাদা করে দেয় তার মানে আমি আলাদা হয়ে যাইতে হবে, কিছু করার নাই। বড় ভাইয়ের উপরে তো আর আমি কথা কইতে পারবো না, বুঝছেন? আরে মিয়া, ভাবি বাদ দেয় না, তাতে কি হয়েছে? ভাবি তো তোমার ছোট থেকে বড় করলো, কত লালন পালন করতেছে, তুমি ভাবির গুণটা তো দেখলা না? তোমার ভাবিটা তো খুব চমৎকার মানুষ, এলাকার মানুষে জানে, সবাই জানে। এটা কোনো ব্যাপার হইলো? এখন তোমারে আমরা সিদ্ধান্ত নিছি, তোমারে আলাদা করে দেবো, ওই ভাই তোমার আলাদা করে দিব, জায়গা জমি দিয়ে দিব, তুমি সুন্দরভাবে নিজস্ব জমি জমা নিয়ে থাকবা, নিজে একটা বিয়ে করে নিবা, আরামে জীবনযাপন করবা। এটি তো বাস্তব। ওই ভাইয়ের দোষ, ভাবির দোষ, এগুলো আর শোনাশুনির দরকার নেই। তোমারে বুঝিয়ে দিচ্ছি, তুমি চলে যাবে, সুন্দরভাবে গিয়ে জীবনযাপন করবে। বুঝতে পেরেছো? কি বলো বড় মিয়া? কথা যেহেতু তুলছেন, না কইও বাবার পারে না। এতই যখন আমার বড় দোষ, এই দোষ, ওই দোষ, ওই দোষ, ওই দোষ, ভাত দেয় না, পানি দেয় না, খাওয়ান দেয় না, ওইটা দেয় না, খালি একটা দোষ দোষ।
দোষের অভাব নাই। এতই যদি ভালো চাইতো তাহলে ওই কুদ্দুস মিয়া বোবা মাইয়া আমার কইতো না বিয়া করতো, ওই জায়গায় আমার লাগে মাইয়া দেখ। তোর কি বিয়ে কে বাবা হুদা হার সাথে করাইতে চাইছি? তোর একলা আলাদা করে দিলে হেবে তো তোর রেন্ডা খাইবো কেডা, দেখবো কেডা? এলে গাছ না তোর বিয়ে করাইতে চাইছি। এই তোমরা রাখো ওই সমস্ত কথাবার্তা, সব কিছু বাদ। এখন তোমাদের জমি জমা কতটুকু কি আছে? জমি জমা আপনার ওই যে কোলায় ওই যে রুম্বলের কোলায় একটা জমি আছে, আর 2টা ঘর আছে, 2টা গরু আছে। আর ওই যে আব্বার অসুস্থ কালে ওই যে জমি জমা বেচা চিকিৎসা করেছি না, হেল লেগা বুঝছেন? হ্যাঁ, তুমি তো আমারে কইছো সব। আচ্ছা, এখন তুমি ওরে কোনটা দিতে চাও? আমি আরে ওই যে উপাসে যে গড্ডা আছে না, ওইটা আমি আরে দিয়া দিতে চাইতাছি। আর গরু ছাগল আমার মায়া পোলায় দুধ টুধ খাইতে তো পছন্দ করে, এর লেগে ওটি দিমু না। আর ওই যে অসুখ আব্বার অসুখ হয়েছিল হেকাল তো ওটি আমি দেখছিলাম। আর ওই যে একটা জমি আছে, সেই জমিতে আমি চাষাবাদ করে খামু। খুব সুন্দর হয়েছে বড় মিয়া, আমি তোমার উপর খুব খুশি হয়েছি। এই যে ছোট ভাইকে, আপন ছোট ভাইকে তুমি যে সুন্দর ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করছো, কইরা দিলা। তো ছোট মিয়া, ওই যে পূব সাইডের ঘরটা খুব সুন্দর, ভালো গম, ওইখানে নিয়ে সুন্দরভাবে থাকো এবং জীবন যাপন করো। কথাটা বলছো? ওই ঘর তো ভাঙ্গা, ওই ঘর আমি কেমনে থাকবো কন? আর যদি দেয় তাহলে আমার একটা গরু দিতে কয়েন, গরু দিতে কয়েন। আর নাইলে ওখানে অর্ধেক জমি আছে ওই যে পুপ করার, ওখানে অর্ধেক জমি দিতে কয়েন। ওই হ্যাঁ বাগিটা রয়ে গেছে গা। বাপে যে সময় সুস্থ ছিল হেসম তুই খাইছস, হেসম তুই পালছস রে, হেসম ওষুধ কিনে টাকা দিছস? দিছে কে? দিছি আমি। এটার উপর আমার হক আছে মেম্বার চাচা, আপনি আর কথা বিশ্বাস করেন না। আর তোরে আমি আর বেশি কিছু দিতে পারবো না, খালি গড্ডই দিতে পারবো। আর 2-3 দিনের খাওয়ার টাকা দিয়ে দেবো অনেক। আর আমার পোলা মেয়ে আছে, আপনি জানেন না আমি কত কষ্ট করে চলি, কত কষ্ট করে কাম কাজ করি। ছোট মিয়া, বড় মিয়া কিন্তু কথা ঠিকই কইছে। তোমার বাবা দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিল, তখন থেকে বড় মিয়া টাকা পয়সা খরচ করতে করেছে। এই সমস্ত সবগুলো আমাদের নিজের চোখে দেখা। এরপরে তোমার ভাই তোমার ছোট থেকে বড় করলো। এখন বড় মিয়া তোমারে যেইভাবে বলতে চায়, যেইভাবে ভাগ করে দিয়েছে, এটা খুব সুন্দর ভাগ করে দিয়েছে। তুমি আর এই ব্যাপারে আর কিছু বাড়াবাড়ি করো না। আর যদি তুমি বাড়াবাড়ি করো তাহলে তোমার জন্য খুব ক্ষতি হবে। বুঝতে পেরেছো আমার কথা? বড় মিয়া যা দিয়েছে তাতেই তুমি খুশি থাকো। আর গরুর ওরই দরকার, ওরই পাওয়া প্রাপ্য, কারণ ও বাবার জন্য অনেক করেছে, আমরা চোখে দেখেছি। তুমি এই নিয়ে মন খারাপ করো না। তাহলে তোমরা যেভাবে দিয়েছো বড় মিয়া, আমি খুব খুশি হয়েছি। আর তুমিও ছোট মিয়া ওইভাবে থাকার চেষ্টা করো, এতে করে তোমার লাভ হবে। আচ্ছা, যা যা বলেছি তা মনে আছে তো? যেভাবে বলেছি ঠিক সেইভাবে কাজ করবে। আর যদি একটু বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু তোমার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। তোমাকে কিন্তু এই গ্রামে থাকতে দেওয়া হবে না, কারণ তোমার ভাই তোমাকে অনেক কিছু করেছে, আমরা সেটা দেখেছি। আর ওই মোতাবেক তোমাদেরকে এখানে আমি বিচার করে দিয়ে যাচ্ছি। তো অনেক কথা বললাম, আমার অনেক জায়গায় কাজ আছে, এখন আমার যেতে হবে। তাহলে তুমি এখন যাও। চাচা বাকি টাকা কালকে পাঠিয়ে দেবো মানে, আর যে প্রতিদিন দুধ পাঠিয়ে দেবো মানে দোয়াই আপনার কাছে। দুধ পাঠাই দিবা মিয়া? আচ্ছা, 3 কেজি করে দুধ ডেলি পাঠাই দিও আমার বাসায়। দুধ আবার আমার বড় প্রিয় জিনিস, আমার পোলা পাইনেও খুব ভালোবাসে দুধ। তো যাও, আমার আবার কাজ আছে।
আচ্ছা যাই তাহলে চাচা, পরে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখি তুমি কাঁদছো কেন? বলো বাবা, কি হয়েছে তোমার? চাচা আপনি কে? আপনি আমার টাকা দেবেন, আপনি কে চাচা? আমি এক আল্লাহর গোলাম বাবা। এই যে পিছনে বাড়িটি দেখতেছো, এই বাড়িটি আল্লাহ আমাকে দান করেছে। আমি অসহায় ভালো মানুষের সাহায্য করতে আল্লাহ আমাকে পাঠিয়েছে। দূর পটল খাবো না। ওই যে আমগো যে জমিটা আছে না, এটা মেম্বার চাচার কাছে বেচা দিছি। কালকে তো নতুন ব্যবসা লাগবে, বুঝছো? ও কি তুমি ব্যবসা করবা? তাহলে তো আমরা অনেক বড় লোক হমু, টাকার তো অভাব থাকবো না। আর তোমার ভাই ওই ফকিনি থেকে দেবো। আল্লাহ, এত টাকা পয়সা আমার তো ডর লাগতেছে। আমি এই টাকা দিয়া কি করবো? আমার একটা তুমি কোনো উপায় বাই করে দাও আল্লাহ। আমি এই দিয়া কি করবো কইতে পারি না। ঠিক আছে, একটা উপায় বাই করে দিও আল্লাহ। বাবা খলিল, আব্বা। বাবা খলিল, যে তোমার এই টাকাগুলো দিছে বাবা, তার জন্য দোয়া করবা। তুমি নামাজ পড়বা 5 ওয়াক্ত, আল্লাহ তোমার আরে দিব, মানুষের সাহায্য সহযোগিতা করবা।